রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী। এখন শুনি সারে গামার নিত্য ফ্যান ফ্যানানি। ঠিক না বা ঠিক? রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী। এখন শুনি সারে গামার নিত্য ফ্যান ফ্যানানি। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ, ঠিক কিনা? প্রতিদিন কোরআন শেখাই যে তার পকেট যাই ফাঁকা রে, তার পকেট যাই ফাঁকা। সপ্তাহে 2 দিন জ্ঞান শেখাই যে নেই তো 1000 টাকা। ঠিক না বা ঠিক? সন্তানটা মাদ্রাসায় পড়ে, 500 টাকা মাস, 1000 টাকা মাস। এরপরেও 8 মাস 9 মাস 1 বছর বেতন বাকি আছে না নাই? কিন্তু সপ্তাহে 2 দিন 3 দিন 5 দিন জ্ঞান শেখাই, ইংলিশ শেখায়, 5000 টাকা নিয়ে যায়। 1 থেকে 5 তারিখ হওয়ার আগে বেতন ক্লিয়ার আছে না নাই? প্রতিদিন কোরআন শেখাই যে তার পকেট যাই ফাঁকা রে, তার পকেট যাই ফাঁকা। সপ্তাহে 2 দিন জ্ঞান শেখাই যে নেই তো 1000 টাকা। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ, ঠিক না বে ঠিক? এজন্য আমরা একটা কিতাব থেকে কথা শুনবো। কিতাবটার নাম কি? এই কোরআন মানলেই জান্নাতি, কোরআন না মানলে জাহান্নাম। ঠিক না বা ঠিক? এজন্য বিশ্বনবী বললেন আল কোরআন হুজ্জাতুন লাক আও আলাইক। তোমরা দেখো পৃষ্ঠার কোরআন, এই কোরআনটা শুধু পৃষ্ঠার থাকবে না, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে কোরআন কাউকে জান্নাতে নেবে। আবার ওই কঠিন মুসিবতের দিনে এই কোরআন কাউকে জাহান্নামে নেবে। আমরা কোরআনের পক্ষে থাকতে চাই, ঠিক কিনা? আয় আল্লাহ, জাহান্নামে একা কেন যাব? আমার বাবা, সন্তানগুলো বলবে আমার বাবা আমায় ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে, আমায় নাচ গান শিখিয়েছে, কত কিছু শিখালো, কিন্তু কোরআনটা আমায় শিখাই নাই। এই কোরআন শিক্ষা আমাদের জন্য ফরজ করেছে একজন, তিনি কে? আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আই ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. إن الله وملائكته يصلون على النبي يا أيها
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সেই মহান মুনিবের নামে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মৌপুকুর আবাসন মসজিদের উদ্যোগে দিনের বেলায় আজকে প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল। আমি যে কমিটিটা তাফসিরুল কোরআন মাহফিলকে বাস্তবায়ন করলো তাদেরকে আগে শুকর জ্ঞাপন করছি, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনার জামানায় কোরআন সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় আমলের নিয়তে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করলেন। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা সবাই? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ভালো আছি। যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা, যারা খোদা ভীরু, আল্লাহ ভীতু, তারা ভালো থাকলেও আল্লাহর শুকুর, মন্দ থাকলেও কার শুকুর? কথা বলেন, কার? সুস্থ থাকলেও আল্লাহর শুকুর, অসুস্থ থাকলেও কার? আল্লাহর। মুমিনের মুখে আল্লাহর নাম ব্যতীত কারো নামই উচ্চারণ হতে পারে না, ঠিক কিনা? এজন্য সব জায়গায় শুকুর আদায় করব কার? আল্লাহর। আমরা সকলেই চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন তো ভাইরা? আমি আপনাদের সম্মুখীনে কোরআন আল কারিমের একটা আয়াত তেলাওয়াত করেছি। আমরা যেখানে আলোচনা করি, একটা কিতাব থেকে আলোচনা করি, এই কিতাবটার নাম কি? সবাই বলেন, নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কে গ্যারান্টি দিয়েছে? রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ এমন একটা কোরআন নাজিল করলাম, এমন একটা বই, এমন একটা গাইডলাইন আমি আল্লাহ দিয়েছি। কিয়ামতের সূর্য ওঠার আগ মুহূর্ত পর্যন্ত তোমরা চেষ্টা করো একটা নুক্তা, একটা জের জবর পেশ, একটা তাসদিদের ভুল তোমরা বাহির করতে পারবা না। সুবহানাল্লাহ। এই কোরআনে সব কিছু আছে না নাই? কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা জানতে পারছি বা দেখতে পাচ্ছি যে আগের তুলনায় বর্তমানে কোরআনের চাহিদাটা কমে যাচ্ছে, ঠিক কিনা? আমরা আমাদের সন্তানগুলোকে ইংলিশ মিডিয়ামে পড়াতে চাচ্ছি, নাচ শিখাচ্ছি, গান শিখাচ্ছি, কিন্তু কোরআন শিখাচ্ছি না, ঠিক না বে ঠিক? কথা বলেন। রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী। আগে শুনতাম না আল কোরআনের বাণী? প্রতিদিন প্রতি মসজিদের মাইক থেকে ঘোষণা হতো সালাম দেওয়ার পরে যে মক্তবের সমস্ত ছাত্রছাত্রীরা তোমাদেরকে মক্তবে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। সকলে ঘুম থেকে উঠে কোথায় যেত? কথা বলেন, কই? কিন্তু এখন ইংলিশ মিডিয়াম আছে না নাই? রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী। এখন শুনি সারে গামার নিত্য ফ্যান ফ্যানানি, ঠিক না বে ঠিক? রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী। এখন শুনি সারে গামার নিত্য ফ্যান ফ্যানানি। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ, ঠিক কিনা? প্রতিদিন কোরআন শেখাই যে তার পকেট যাই ফাঁকা রে, তার পকেট যাই ফাঁকা।
সপ্তাহে 2 দিন জ্ঞান শেখাই যে নেই তো 1000 টাকা, ঠিক না ব্যাঠিক? সন্তানটা মাদ্রাসায় পড়ে, 500 টাকা মাস, 1000 টাকা মাস, এরপরেও 8 মাস 9 মাস 1 বছর বেতন বাকি আছে না নাই? কিন্তু সপ্তাহে 2 দিন 3 দিন 5 দিন জ্ঞান শেখাই, ইংলিশ শেখাই, 5000 টাকা নিয়ে যায়। 1 থেকে 5 তারিখ হওয়ার আগেই বেতন ক্লিয়ার আছে না নাই? প্রতিদিন কোরআন শেখাই যে তার পকেট যাই ফাঁকা রে, তার পকেট যাই ফাঁকা। সপ্তাহে 2 দিন জ্ঞান শেখাই যে নেই তো 1000 টাকা। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন, ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ, ঠিক না ঠিক? এজন্য আমরা একটা কিতাব থেকে কথা শুনবো। কিতাবটার নাম কি? এই কোরআনে মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য, আল্লাহওয়ালা খোদাভীরু আল্লাহ ভীতুদের জন্য, মুমিন মুত্তাকি আল্লাহওয়ালাদের জন্য হেদায়েত দিয়েছে কে? এই কোরআন মানলেই জান্নাতি, কোরআন না মানলে জাহান্নাম, ঠিক না ঠিক? এজন্য বিশ্বনবী বললেন, আল কুরআনু হুজ্জাতুন লাক আও আলাইক। তোমরা দেখো পৃষ্ঠার কোরআন, এই কোরআনটা শুধু পৃষ্ঠার থাকবে না, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে কোরআন কাউকে জান্নাতে নেবে, আবার ওই কঠিন মুসিবতের দিনে এই কোরআন কাউকে জাহান্নামে নেবে। আমরা কোরআনের পক্ষে থাকতে চাই, ঠিক কিনা? কথা বলেন। কোরআনের চরিত্রে আমরা চরিত্রবান হতে চাই, কোরআনের আন্দোলন আমরা করতে চাই। আল্লাহ তুমি তৌফিক দাও। সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখীনে কোরআন আল কারিমের একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার আয়াত, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা যারা নালায়েক, যারা জাহান্নাম, যারা আবেদ না, যারা সলেহ না, যারা দিনদারি না, এদের দৃষ্টান্ত দিয়ে বললেন যে কিয়ামতের ইন দ্য ডে অফ জাজমেন্ট, কঠিন ময়দানে যেদিন মা সন্তানকে দেখে পালিয়ে যাবে, কিয়ামতের দিনটা হবে বড্ড কঠিন, যেদিন বাবা তার স্ত্রীকে দেখে পালাবে, নানা নাতিকে দেখে পালাবে, পীর মুরিদকে চিনবে না, নেতাগুলো কর্মী চিনবে না, ইমাম সাহেব মুসল্লি চিনবে না, বক্তা শ্রোতাদেরকে চিনবে না। আল্লাহ বললেন এই কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার কাছে চলে আসবে, মানুষ কান্না করতে করতে চোখের পানিগুলো শেষ হয়ে যাবে, পানির তৃষ্ণায় জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলতে থাকবে, 1 গ্লাস পানি কোথাও পাওয়া যাবে না। এই কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ যারা নালায়েক, যারা জাহান্নাম, যাদের ঠিকানা জাহান্নামে হবে, তাদের আমলনামা কোথায় আসবে? বাম হাতে নাকি ডান হাতে? কথা বলেন, ডান হাতে নাকি বাম হাতে? বাম হাতে আল্লাহ তাআলা আমলনামা দিয়ে বলবেন, যাও জাহান্নাম তোমার স্থান। পৃথিবীর জমিনে নামাজ পড়ো নাই, কোরআনের চরিত্রে চরিত্রবান হও নাই, আলেম ওলামাদের বিরোধিতা করেছো, আলেম ওলামাদেরকে গুলি করতে তোমার কখনো দ্বিধাবোধ তুমি করো নাই, আজকে তোমার স্থান জান্নাত নয়, তোমার স্থান জাহান্নাম। তখন তারা আমলনামা বাঁ হাতে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা আরিনাল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। রব্বুল আলামিন, জাহান্নামে যাব বুঝলাম, আমলনামা বাঁ হাতে দিয়েছেন এটাও বুঝলাম, জাহান্নামে যাব, একা যাব না। সন্তানগুলো আল্লাহকে বলবে, আল্লাহ আমার মা আমাকে জাহান্নামী বানিয়েছে, মিনাল জিন্নি ওয়াল ইনস। রব্বুল আলামিন, যেই জিনগুলো, যেই ইনসানগুলো আমাদেরকে জাহান্নামী বানিয়েছে, তাদেরকে না নিয়ে আমরা তো জাহান্নামে যাব না রে আল্লাহ। নাউজুবিল্লাহ পড়েন। তারা বলবে, রব্বানা আরিনাল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আয় আল্লাহ, জাহান্নামে একা কেন যাব? আমার বাবা, সন্তানগুলো বলবে, আমার বাবা আমায় ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে, আমায় নাচ গান শিখিয়েছে, কত কিছু শিখালো, কিন্তু কোরআনটা আমায় শিখাই নাই। এই কোরআন শিক্ষা আমাদের জন্য ফরজ করেছে একজন, তিনি কে? এজন্য সমাধান যদি আমরা চাই, তাহলে কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। পড়েন সবাই, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও,
খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান যদি চাই কোরআনের কাছে আসতে হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন গোলামেরা পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। পড়তে হবে একজনের নামে, চিৎকার করে বলতে হবে তিনি কে। আল্লাহ তার নবীকে বললেন তুমিও পড়ো। নবীর উপরেও যখন এই কোরআন নাজিল হয়েছে নবীকেও কষ্ট সহ্য করতে হয়েছে, ঠিক না ব্যাঠিক? প্রথম যখন কোরআন নাজিল হলো বিশ্বনবীকে জিবরাইল আলাইহিস সালাম বুকের ভিতরে জড়িয়ে নিলেন। বিশ্বনবী বাড়ি ফিরলেন, খাদিজাতুল কুবরাকে বললেন খাদিজা রে জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর অথবা কম্বল দিয়ে ঢেকে দাও। কম্পন শুরু হয়ে গেল, বিশ্বনবী কাঁপতে থাকলো। বিশ্বনবীর শরীরে জ্বর চলে এসেছিল, ঠিক কিনা? আর আজকে যদি আমার মাদ্রাসার আমার শিক্ষকগুলো ছাত্রর গায়ে হাত তোলে তাহলে থানা পর্যন্ত কেস হয়ে যায়, আছে না নাই? কথা বলেন। এই কোরআনকে রিসিভ করতে গিয়ে বিশ্বনবীরও কষ্ট সহ্য করতে হয়েছে, আমাদেরকেও ত্যাগ স্বীকার করতে হবে, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এত কষ্ট করে কোরআন শিখো, এমনি কোরআন শিখবা না। বিশ্বনবী বলেছেন আমার উম্মতেরা শোনো শোনো, পৃথিবীর জমিনে সবচাইতে উত্তম ব্যক্তি কারা? শোনো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, সবচেয়ে উত্তম তারা যারা নিজে কোরআন শিখেছে, ওয়া আল্লামা, এবং এই কোরআনের তালিম অন্যদেরকে দেয়। তার মানে আলেম উলামারা এই হাদিসের মধ্যে শামিল, ঠিক না ব্যাঠিক? আবার বিশ্বনবী বললেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার উম্মতেরা যেটা জেনেছো সেটা পৌঁছে দাও। যতটুকু জেনেছো যতটুকু শুনেছো ততটুকুই পৌঁছে দেওয়ার দরকার, আছে না নাই? এজন্য আমরা কোরআন শিখবো, ঠিক না ব্যাঠিক? কোরআনের আন্দোলন করব, রাজি আছেন তো? আল্লাহ তুমি তৌফিক দাও। বিশ্বনবী বললেন তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। ও আমার উম্মতেরা, কোরআনটা তোমাদের উপর নফল না, সুন্নত না, মুস্তাহাব না, ওয়াজিব না। এই কোরআন শিক্ষাটা তোমাদের উপরে ফরজ করে দিয়েছে একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে। এজন্য আল্লাহ বললেন এই কোরআন যারা শিখবে না, কোরআনের আন্দোলন যারা করবে না, কোরআনের চরিত্রে চরিত্রবান যারা হবে না, আমি আল্লাহকে রব বলে যারা মানবে না, তারা কিয়ামতের দিনে একা জাহান্নামে যাবে না। শ্রোতাগুলো বক্তাদেরকে নিয়ে জাহান্নামে যাবে, সন্তানগুলো মা বাবা গার্ডিয়ানদেরকে নিয়ে জাহান্নামে যাবে, কর্মীগুলো নেতাদেরকে নিয়ে জাহান্নামে যাবে, ঠিক না ঠিক? কর্মীগুলো বলবে আল্লাহ জাহান্নামী তো আমাদের ফয়সালা হলো, তবে একা জাহান্নামে যাব না। মীর মুগ্ধকে গুলি করার অর্ডার যে দিয়েছিল তার জান্নাতে যাওয়ার ফয়সালা তুমি করতে পারবা না। এই পুলিশগুলো আল্লাহর কাছে দোয়া করবে। আমার কথা নাকি আল্লাহর কথা? বলেন কার কথা? ওই পুলিশগুলো আল্লাহর কাছে বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। রব্বুল আলামিন, আমি তো গুলি করেছি কিন্তু আমার ইচ্ছাই করি নাই। র‍্যাবগুলো বলবে আল্লাহ আমি জেলে ঢুকিয়েছিলাম, আমার ইচ্ছায় ঢুকাই নাই। আমাদের উপরেও তো একজন ছিল, আমরা তো একজনের আন্ডারে কাজ করেছি, তারা আদেশ করেছিল যারাই মিছিল করবে, যারাই কোটা বিরোধী আন্দোলন করবে তাদেরকেই গুলি করবি। আল্লাহ গো, আজকে আমার আমলনামা বাঁ হাতে দিয়েছ, আমি একা জাহান্নামে যেতে চাই না। যারা এই আদেশ করেছিল, যারা শহীদ আবু সাইদকে শহীদ করতে বলেছিল, গুলি করতে বলেছিল, আল্লাহ গো তাদেরকে আমাদের পায়ের নিচে শুইয়ে দাও, তাদেরকে লাথি দিব আর জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য কোরআন মানার দরকার আছে না নাই? আপনার মেয়েটা আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ জানাবে, মেয়েটা বলবে আল্লাহ আমার বাবা আমাকে পর্দার তাগিদ দেয় নাই। মায়ের বিরুদ্ধে নালিশ জানাবে, মেয়ে বলবে আমার দাদি যখন বাহির হতো বোরকা পরতো, নেকাব পরতো, হাতে হাত মোজা, পায়ে পা মোজা, আছে না নাই? বৃদ্ধা মানুষ, বৃদ্ধা মহিলা, ওনার দিকে কেউ তাকাবে না। কিন্তু 20 বছর 25 বছরের যুবতী নারীটাকে পর্দাবিহীন বাহির করে, আছে না নাই? এই মেয়েগুলো আল্লাহকে বলবে রাব্বুল আলামিন আমার মা, আমার নানি, আমার দাদি, আমার বাবা, আমার বড় ভাই ছিল, তারা আমায় জাহান্নামে বানিয়েছে, আজকে একা জাহান্নামে যাব না, তাদেরকে নিয়ে জাহান্নামে যেতে চাই। এজন্য বিশ্বনবী বললেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ
ও আমার উম্মতেরা, 3 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করেছে কে? ওদের জন্য জাহান্নামটা ওয়াজিব করেছে কে? 1 নাম্বার হচ্ছে মুদমিনুল খামর, যারা নেশা পান করে তারা জান্নাতি নাকি জাহান্নামী। 2 নাম্বার হল আক, যেই সন্তানগুলো মা বাবার অবাধ্য হয় এই সন্তানগুলোর জন্য জাহান্নাম ওয়াজিব করেছে কে? 3 নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযীনা ইউকিরু ফি আহলিহিল খাবাত। 3 নম্বরে হচ্ছে দাইয়ুস পুরুষ। সাহাবা একরাম প্রশ্ন করলেন, মা মা'নাদ দাইয়ুস নবী গো? যারা নেশা পান করে তাদেরকেও চিনলাম, যেই সন্তানগুলো মা বাবার অবাধ্য এদেরকেও চিনলাম, কিন্তু দাইয়ুস কারা? মা মা'নাদ দাইয়ুস। দাইয়ুসকে বিশ্বনবী বললেন সেই পুরুষ যে তার স্ত্রীকে পর্দায় রাখতে পারে না, সেই বাবা যে তার মেয়েকে পর্দায় রাখতে পারে না, সেই সন্তান যে তার মাকে পর্দায় রাখতে পারে না, সেই বড় ভাই যে তার ছোট বোনটাকে পর্দায় রাখতে পারে না, এদের নাম হচ্ছে দাইয়ুস। এদের নাম কি? দাইয়ুস। আর যারা দাইয়ুস তারা জান্নাতে যাবে না। এজন্য কোরআন মানতে হবে, ঠিক কিনা? মেয়েদেরকে, স্ত্রীদেরকে, বোনদেরকে পর্দার তাগিদ দিবেন তো। আল্লাহ তুমি তৌফিক দাও। সম্মানিত উপস্থিতি, তাহলে আমার আলোচ্য আয়াত থেকে শিক্ষা হচ্ছে আমরা যেন সেই ব্যক্তিদের অন্তর্ভুক্ত না হই যারা কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নামে একা যাব না, পরিবারটাকে, আমার ফ্যামিলিটাকে নিয়ে জাহান্নামে যাব। এমন ব্যক্তিদের কাতারে যেন আমরা না পড়ি। আল্লাহ তুমি তৌফিক দাও। সম্মানিত উপস্থিতি, সময় খুবই সংকীর্ণ, আমাদের বক্তা এখানে উপস্থিত হয়েছে। এরপরেও যতটুকু কথা আমি কোরআন থেকে বলেছি, হাদিস থেকে বলেছি, বানিয়ে কোনো কথা বলি নাই। এরপরেও যদি আমার অজান্তে আমার মুখ ফসকিয়ে দুনিয়াবি কোনো কথা আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের সকলের মস্তিষ্ক থেকে মুছে ফেলে। আমরা পড়ছি আমিন। কোরআন থেকে যতটুকু বলেছি, হাদিস থেকে, ইসলামের ইতিহাস থেকে, সুন্নাহ থেকে যতটুকু বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সবটুকুর উপর আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ছি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।